আপনি কি মনে করেন যে এই জায়গায় সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগটা যথেষ্ট কিনা, বা সংগঠন আকারে বিকেএমএ বা বিজিএমইএও কি যথেষ্ট অ্যাক্টিভলি কাজ করতে পারছে কিনা বা করছে কিনা, না না কোনো পরিবর্তন আপনি দেখছেন না কিনা? না আমাদের যে আরএমজি সেক্টর, এই সেক্টরের উপর তো আমাদের দেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ মানে নির্ভর করে, গুরুত্বপূর্ণ অংশ। সেহেতু এই সেক্টরটায় দীর্ঘদিন আমরা দেখেছি যে দেশের শ্রমিক মালিকের যে মানে আস্থার সম্পর্ক ছিল, ক্ষেত্র বিশেষে অনাস্থারও একটা সম্পর্ক আমরা বিভিন্ন সময় দেখেছি। এবং এটা নিয়ে এমন একটা বিভিন্ন সময় অবস্থার তৈরি হয় প্রতিনিয়ত, যেটা মানে কি বলবো, এটা মানে আমাদের সকলের উপরে এর প্রভাব পড়ে। যদিও একটা বৃহৎ অংশ এই শ্রমের সাথে জড়িত, এই সেক্টরের সাথে জড়িত, ক্ষেত্র বিশেষে অনেক চমৎকার মালিক যারা তাদের শ্রমিকদের মেনটেন করতে পারেন, বেতন দিতে পারেন সব সময়, বা শ্রমিকদের জীবন মান নিয়ে অনেক সচেতন হয়েছেন আগের চাইতে, এটা সত্য। তো আবার অনেক ক্ষেত্রে শ্রমিকরা ঠিকমতো বেতন ভাতাতে পায় না, তাদের কাঙ্ক্ষিত বেতন দেওয়া হয় না, বৈষম্য আছে। সব ফ্যাক্টরিতে বেতন রেটও বোধহয় একই রকমও দেওয়া হয় না, যার যার খেয়াল খুশি মতো এখনও বিভিন্ন জায়গায় হচ্ছে। এই বিষয়গুলো অ্যাড্রেস করবার খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি। এবং মালিকদেরও একটা জবাবদিহিতার মধ্যে আনবার প্রয়োজন রয়েছে, এবং শ্রমিকদেরও বা শ্রমিক নেতৃবৃন্দ, ট্রেড ইউনিয়ন যারা রয়েছে তাদেরও দায়িত্বশীল। আনার প্রয়োজনীয়তার কথা বলছি বছর বছর ধরে, কিন্তু এখন এটা আগে হয়নি, এখন গণঅভ্যুত্থানের পরে না, যে ওনারা তো বললেন পরিবর্তনটা আমরা ওনারা আশা সরাসরি করছি। কাজ করেন এই সেক্টর নিয়ে। আমি সরাসরি এই সেক্টরের সাথে জড়িত না, বাট বাইরে থেকে আমি যেটুকু দেখছি, নিশ্চয়ই পরিস্থিতি আগের মতো তো কথাও বলবার একটা দমবন্ধ বাস্তবতা, হ্যাঁ, যে অবস্থায় ছিল নিশ্চয়ই সেই অবস্থা এখন নেই। কথায় কথায় গুলি করা বন্ধ করে দেয়, স্তব্ধ করে দেওয়া, সেই বাস্তবতা এখন নেই। পরিবর্তন নিশ্চয় হয়েছে, এবং এই পরিবর্তন যে হয়ে গেছে তা না, মানে শ্রমিকের জীবন মানের বিরাট পরিবর্তন হয়ে গেছে বিষয়টা এমন না, কিন্তু ওনারা যেটা বললো হয়তো পথটা একটু খুলেছে, কথা বলবার মতো একটা পরিবেশ হয়েছে, হয়তো পর্যায়ক্রমে বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো।